ওয়ালাদের, তার মানে যারা আমরা কোরআন পেয়েছি তাদের কাজ কয়টা? সবাই বলেন। না, হয়নি, আওয়াজ হয়নি। ঘুমাইছেন? দেখছেন মুরব্বী মানুষের আওয়াজ দেখছেন? মুরব্বীদের আওয়াজ শুনে মনে হয় যে এরাই মুরব্বী, উনি যুবক। যুবকদের কি মান সম্মান থাকার কথা? এই যুবক যারা আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয়টা? কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাজ দিয়েছেন তিনটা, তার মধ্যে এক নাম্বার কাজ কি? কি করা? 2 নম্বরে বুঝার চেষ্টা করা। বলেন সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াত করবেন হবে না, বোঝার চেষ্টা করতে হবে। আজকে আমাদের নামাজের মধ্যে ভেজাল, আজকে আমাদের নামাজের মধ্যে মন টেকে না, আজকে আমাদের নামাজের মধ্যে মনটা এদিক ওদিক ছুটে যায়। তার অন্যতম একটা কারণ আছে, অন্যতম কারণ যাহা আমি তেলাওয়াত করি তাহা নিজেও বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর সাথে কি কথা বলতেছি সেটা আমি নিজেও জানি না। এটা হচ্ছে অন্যতম একটা কারণ যে আপনি নামাজের মধ্যে যাহা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহা যখন আপনি নিজেও বুঝবেন না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, তাহলে অবশ্যই তোমার নামাজের মনোযোগটাও হারিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে আপনার আমার মনটা হারিয়ে যায়, দুনিয়ার এমন কোনো কাজ নাই। وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد لا إله. সবাই জোরে সোরে আওয়াজে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো যারা আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, আল ইনসাফ ইসলামিক ট্রাস্ট উদ্বোধন উপলক্ষে তেলিপাড়া কচুয়ার ভিটা যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের সম্মানিত প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রধান মেহমানকে সারা বিশ্বময় কোরআনের জন্য কবুল করুন, বলছি আমিন। আমাদের প্রধান মেহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করুন, বলছি আমিন। উপস্থিত সকল মুআজ্জাজা হাজিরিন, আমাদের আজকের দ্বিতীয় আলোচক সহ শুরু করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন, বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সহ শুরু করে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আমার সামনে, পিছনে, ডানে বামে দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইরা, মুরব্বী বাজানেরা, ছোট ছোট সোনামণিরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের অবলা সবলা সতী সবদী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার অন্তর নিংড়ানো মুহাব্বত, ভালোবাসা, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনিটরের আওয়াজ মনে হয় পাচ্ছি না, একটু দেখেন ভাই। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি সৃষ্টি করেছেন আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত গাছপালা, হাওর বাউর সমুদ্র সাগর বন বনানী তরুলতা মেঘ বৃষ্টি রৌদ্রতা, পশু পাখি ফল ফলাদি চন্দ্র সূর্য তারকারাজি, সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি। তাই জবান খুলেন একটুখানি আদায় করছি মহান রব্বুল আলামিনের শুকরিয়া খানি অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর ওদের আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কথা টানে না, দূর থেকে যেন কথা টেনে নাই, গলা টানে, কথা টানে না ভাই, দেখে নেন, এখনই ঠিক করে নেন, পরে আর সুযোগ হবে না। দুরুদ ও সালাম পৌঁছায় দিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, প্যারা হাবিব কলিজার টুকরা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজা হাজিরিন, আমি আলোচনা শুরুতে জানতে চাই কেমন আছেন সবাই। এই কচুয়ার ভিটার মানুষের এইটুকুনো আওয়াজ নাকি ঠান্ডা লেগেছে এত তাড়াতাড়ি? জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি একেবারে কম সময় নিয়েছি, সময় একেবারে কম। এই অল্প সময়ের মধ্যে আমাকে ওঠার কথা ছিল 7:30টারও আগে, আর আমার টাইমও ছিল 8টা বা সর্বোচ্চ 8:15 পর্যন্ত। এর মধ্যে 8টা এখনই বেজে গেছে, কিছু করার নাই। দুঃখজনক, আজকে আমার আরেকটা প্রোগ্রাম পড়ে গেছে, আর ওখানে যেতে হবে। যা হোক, আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু কথা শুনবো একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরআন ওয়ালাদের 3টি কাজ। বলেন তো সবাই কয়টি কাজ? এক কথায়, যারা আমরা কোরআন পেয়েছি আমাদের কাজ 3টে। সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোরে হলো না, আওয়াজ দিয়ে বলেন কয়টা? সম্মানিত ভাইয়েরা আমার, মুরব্বি বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাজ ছিল একটা অনেকগুলো কাজের মধ্যে। সেই কাজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নাজিল হয়েছে কোরআন, সেই কোরআনটা প্রচার করে দেয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানাই দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর সূরার 67 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে সুন্দরভাবে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও আমি আমার হাবিবকে কি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে, তোমার কাজ হচ্ছে আমি রবের পক্ষ থেকে দেয়া যে কিতাব তোমার উপর নাজিল হয়েছে, আমি রবের পক্ষ থেকে যা কিছু তোমার উপর অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, তা তুমি মানুষের মাঝে প্রচার করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু প্রচার করে দেওয়ার কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে দিয়েছেন, আর নবীজি প্রচার করে দিয়েছেন জন্যই আমরা আজকে কোরআন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, আমার নবীজির কাজ ছিল প্রতিটা মানুষের মাঝে কোরআনুল কারীম প্রচার করে দেয়া, আর যারা কোরআনুল কারীম পাবে তাদের কাজ একটা দুইটা নয়, 3টা কাজ। বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, আওয়াজ মোটা করে দেন, আওয়াজ মোটা করে দেন, আওয়াজ মোটা করে দেন, খুব চিকন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন 3টা কাজের কথা। বলেন কয়টা? 3টা কাজের কথা যেহেতু আপনাকে আমাকে জানাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে 1 নাম্বার কাজ, আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? 1 নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুরব্বি বাজাওনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতুল কারিমার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা যারা কোরআন পেয়েছো তোমাদের কাজ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাদেরকে কোরআন দিয়েছি, যারা তোমরা কোরআনুল কারীম পেয়েছো, ওই সমস্ত মানুষের হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। তাদের 1 নাম্বার একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই কিতাবটা প্রতিনিয়ত তেলাওয়াত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছে, হাত গুটিয়ে বসে থাকবেন তা কিন্তু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেহেতু তোমার কাছে কোরআনুল কারীম চলে গেছে, তোমার দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। তোমার দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে এবার তোমাকে প্রতিনিয়ত যথানিয়ত কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো ভাই, কোরআনুল কারীম তেলাওয়াত করবে মনে হয় তারা এই দুনিয়ার জমিনে মাদ্রাসা পড়ে যারা, শুধু যারা মাদ্রাসা পড়ে তারা, যারা আলেম উলামা তারা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তুমি যদি মনে প্রাণে বিশ্বাস করো আমি একজন মানুষ, আর তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম বোঝার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, তোমার তেলাওয়াতটা বোঝাটা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ মত অনুযায়ী হয়ে যায়, তাহলে তুমিও হেদায়েত পেতে পারো। বলেন সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসায় যারা পড়ে তারা কোরআনুল কারীম পড়বে এমন কোনো কথা নয়। কোরআনুল কারীমটা পড়বে তারা এই দুনিয়ার জমিনে মানুষ বলে দাবি করে যারা, কোরআনুল কারীম পড়বে তারা এই দুনিয়ার জমিনে যারাই বলে আমরা মুসলমান, তাদেরকেই কোরআন পড়ার দরকার আছে নাকি নাই? দুনিয়ার কবিতা পড়ে মানুষ জনে, আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। মারহাবা বলেন। দুনিয়ার কবিতা পড়ে মানুষ জনে, আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। নাই এমন কাব্য
ত্রিভুবনে কোথাও না পাবো, কোরআন আমার আসমানি কাব্য। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে সুন্দরভাবে ডাক দিয়ে বললেন, তুমি যদি মুসলমান বলে দাবি করো, তুমি যদি মানুষ বলে দাবি করো, তুমি যদি মনে প্রাণে বিশ্বাস করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনুল কারীম দিয়েছে, তাহলে তোমার অন্যতম কাজ যথাযথ সেই কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মসজিদ কিন্তু একটা নয়, বিভিন্ন মসজিদ আছে, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বিভিন্ন জন হয়ে থাকে। প্রতিটা মসজিদের প্রতিটা ইমাম সাহেব যে তেলাওয়াত করে, আচ্ছা বলেন তো সব ইমামের কণ্ঠ মনে হয় এক এক? প্রতিটা মসজিদের প্রতিটা ইমামের কণ্ঠ আলাদা, তেলাওয়াত করলেও তো আলাদা আলাদা কণ্ঠে হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তাকায় দেখো, প্রতিটা মসজিদের ইমাম সাহেবেরা আলাদা আলাদা কণ্ঠে তেলাওয়াত করে, কিন্তু এমন কোনো মানুষ নাই যে মানুষটা বাহিরে এসে বলেছে অমুক ইমামের তেলাওয়াত আমার ভালো লাগে না। কেউ বলেছে নাকি? কেউ কোনোদিন বলে নাই। কেননা এমন একটা কিতাব থেকে সব ইমাম সাহেবেরা তেলাওয়াত করে, এই কিতাবটা দিয়েছেন একজন, বলেন তিনি কে? আল্লাহ নামের আওয়াজ হয়নি, জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা আপনাকে আমাকে জানাই দিতে চায়। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে নিতে চাই। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিতে চাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সফলতা দিতে চাই। শুধুমাত্র কেবলমাত্র সফলতা চাইলেই পাওয়া যাবে না, সফলতা পাওয়ার জন্য কাজ করা দরকার। আওয়াজ দিয়ে বলুন আছে নাকি নাই? আল্লাহ তাআলা সেই কথা আপনাকে আমাকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দিয়েছেন, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম, এই কোরআনুল কারীমটা যতই তুমি তেলাওয়াত করবা, এই কোরআনুল কারীমটা যতবার তেলাওয়াত করবা, কোরআনুল কারীমের মজা যখন তোমার অন্তরের মধ্যে একবার লেগে যাবে, তুমি মনে প্রাণে চিন্তা করেছো আমি মাত্র 2টা পৃষ্ঠা কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমার আল্লাহ তাআলা যখন মজাটা আপনার আমার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয়, আপনি কখন 10 পৃষ্ঠা তেলাওয়াত করবেন টের পাবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর যারা আওয়াজ দিয়ে বলুন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আপনাকে আমাকে জানাই দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, হাত গুটিয়ে বসে থাকার কিন্তু সুযোগ নাই। 1 নাম্বার কাজ, তোমাকে সেই কোরআনুল কারীমটা প্রতিনিয়ত যথানিয়ত কি করতে হবে? কি করতে হবে? যারা পারে না কি করবে? কি করবে? চেষ্টা করতে হবে, শিখতে হবে, ঠিক কিনা? যদি কেউ বলে আমি তো পারি না, হাত গুটিয়ে বসে থাকবো, আপনি পারি না বলে হাত গুটিয়ে বসে থাকবেন, মনে করতেছেন আল্লাহ আমাকে তো কিছুই করতেছে না, কিন্তু ধরা পড়বেন একদিন, ধরা পড়বেন সেই দিন, বুঝে লাভ হবে না যেই দিন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বুঝে ওই দিন কান্না করেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিয়েছেন 3টা কাজের কথা। বলেন কয়টা? 3টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ আমরা পেলাম, আমাদের কাজ কোরআনুল কারীম তেলাওয়াত করা। এবার 2 নাম্বার কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 4 নম্বর সূরা
সূরাতুন নিসার 82 নম্বর আয়াতুল কারিমার মধ্যে সুন্দরভাবে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এক নাম্বার কাজ কোরআনুল কারীম তেলাওয়াত করো। এখন আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, মনে প্রাণে চিন্তা করেন আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করি, হাত গুটিয়ে আবার বসে থাকবো, তা কিন্তু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যেহেতু তোমার এক নাম্বার কাজ তেলাওয়াত করা, এবার তোমার কাঁধের মধ্যে বোঝা চেপে গেছে, এবার তোমার দায়িত্বটা বেড়ে গেছে। তোমার 2 নাম্বার অন্যতম দায়িত্ব হলো যতটুকু তেলাওয়াত করেছেন ততটুকু এবার বোঝার চেষ্টা করতে হবে। বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নিয়ে তারা কেন চিন্তা ভাবনা করে না, কোরআনুল কারীম নিয়ে কেন তারা বোঝার চেষ্টা করে না, কোরআনুল কারীম কেন তারা নিজের জীবনের সাথে সেটিং ফিটিং করার চেষ্টা করে না, কেন তারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই কোরআনুল কারীমটা যদি আমি রবের পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তোমরা এই কোরআনুল কারীমে অসংখ্য ভেজাল পেয়ে যেটা। কথা বলেন ঠিক কিনা? কেননা দুনিয়ার মধ্যে যতগুলো কিতাব লেখা হয়, দুনিয়ার মধ্যে যতগুলো বই লেখা হয়, সব বইয়ের মধ্যে কম বেশি ভুল আছে নাকি নাই? আওয়াজ হয় নাই, আছে নাকি নাই? অবশ্যই আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়েছে, ভুল তো নাই, ভুল ধরার মতো সাহস কারো নাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছে? সবে মাত্র শুরু, বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই, চলবে ইনশাআল্লাহ। প্রধান মেহমান যেহেতু ঢাকা থেকে আসতেছে, অত্যন্ত চমৎকার সুন্দর বিষয় ভিত্তিক আলোচনা করে, শুনবেন না? থাকবেন তো? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, কোরআন ওয়ালাদের, তার মানে যারা আমরা কোরআন পেয়েছি তাদের কাজ কয়টা? সবাই বলেন না। হয়নি, আওয়াজ হয়নি। ঘুমাচ্ছেন? দেখছেন মুরব্বী মানুষের আওয়াজ দেখছেন? মুরব্বীদের আওয়াজ শুনে মনে হয় যে এরাই মুরব্বী, উনি যুবক। যুবকদের কি মান সম্মান থাকার কথা? এই যুবক যারা আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয়টা? কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাজ দিয়েছেন 3টা, তার মধ্যে 1 নাম্বার কাজ কি? কি করা? 2 নম্বরে বোঝার চেষ্টা করা। বলেন সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াত করবেন হবে না, বোঝারও চেষ্টা করতে হবে। আজকে আমাদের নামাজের মধ্যে ভেজাল, আজকে আমাদের নামাজের মধ্যে মন টেকে না, আজকে আমাদের নামাজের মধ্যে মনটা এদিক ওদিক ছুটে যায়। তার অন্যতম একটা কারণ আছে, অন্যতম কারণ যাহা আমি তেলাওয়াত করি তাহা নিজেও বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর সাথে কি কথা বলতেছি সেটা আমি নিজেও জানি না। এটা হচ্ছে অন্যতম একটা কারণ যে আপনি নামাজের মধ্যে যাহা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহা যখন আপনি নিজেও বুঝবেন না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, তাহলে অবশ্যই তোমার নামাজের মনোযোগটাও হারিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে আপনার আমার মনটা হারিয়ে যায়। দুনিয়ার এমন কোনো কাজ নাই যে কাজটা আমি বুঝি না কিন্তু করি। শুধু একটা কাজ আছে, একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাকে এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা তুমি বুঝবা না, এই কিতাবটা না বুঝলে সমস্যা। বলুন আছে নাকি নাই? আরো জোরে বলুন আছে নাকি নাই? এই কিতাবটা যখন তুমি বুঝার চেষ্টা করবা, দুনিয়া আখিরাত 2 জায়গায় সফলতা দিবে। একজন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই কথাটা জানাই দিলেন, 2টা কাজের কথা বললেন। দেখি মুখস্থ আছে নাই? বলেন 1 নাম্বার কাজ কি? 2 নম্বরে কি করা? বোঝার কারা চেষ্টা করবে?
কারা কারা বলেন? আমি নিজের দিকে একটু আঙ্গুলটা ঘোরান, দায়িত্ব বেশি হয়ে যাবে, ঠিক কিনা? হুজুর আজকে যদি বলি আমি, কালকে যদি তেলাওয়াত না করি, বোঝার চেষ্টা না করি, যদি বিপদে পড়ে যাই? বিপদ আছে যেখানে কোরআনুল কারীমও আছে সেখানে, আর কোরআন আছে যেখানে বিপদ মুক্তিও হবে সেখানে, ঠিক কিনা বলেন? তাহলে কাজ পেলাম দুইটা। এবার 3 নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানায় দিয়েছেন। 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার কাজ যতটুকু তেলাওয়াত করেছেন এবার বোঝার চেষ্টা করা, 3 নাম্বার এমন একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানায় দিয়েছেন। 3 নাম্বার কাজ যতটুকু তেলাওয়াত করেছেন, যতটুকু বোঝার চেষ্টা করেছেন, এবার বাস্তব জীবনে আমল করা, বাস্তব জীবনে মেনে চলার দরকার আছে নাকি নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? যখন আপনার চিন্তা হবে আমি যতটুকু কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি যতটুকু বোঝার চেষ্টা করি, এবার ততটুকু মানতে হবে, বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তখনই দেখবেন আপনার আমার সমস্যা আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে নাকি নাই? কোরআন মানতে যাবেন সেখানে যেখানে ভেজাল আছে সেখানে, কোরআন মানতে যাবেন যেখানে বিপদ মুসিবত আছে সেখানে। কেননা কোরআন যদি আপনি মানতে যান, সত্যের উপর অটল থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আপনি মানতে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। কোরআন যদি আপনি মানতে চান, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। কোরআন যখন আপনি মানতে যাবেন, সব কিছু একজনের আদেশে করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দরভাবে জানায় দিয়েছেন, এই 3টা কাজ করতে পারবা যারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানাই দিলাম, দুনিয়াও সফলতা লাভ করবা আর আখিরাতেও সফলতা লাভ করবা। বলেন সুবহানাল্লাহ। আখিরাতে সফলতা চান কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, অন্তরে জালো। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান চলে এসেছে, আর মেহমানকে বসিয়ে রেখে কথা বলাটাও বেয়াদবি। বসে রেখে কথা বলা কোনো ক্রমেই ঠিক না। আর আমারও যেহেতু সময় কম, আমি এখন এই স্টেজ ছেড়ে দিচ্ছি। আর আমাকে অনেকেই চেনেন, আমার বাসা একেবারেই কাছে, স্কুলের হাট, আনন্দবাজারের পাশাপাশি বুড়িছড়া চৌকিদার পাড়া, একেবারে কাছাকাছি বাসা। আমি রংপুরে থাকি, এই জন্য হয়তোবা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অন্ততপক্ষে আমাকে কোরআনুল কারীমের পথে, কোরআনুল কারীমের সাথে আজীবন থাকার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আরো